Audio Jungle. Audio Jungle. তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম হরিণ পর্যন্ত। তো কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, তো চিড়িয়াখানায় তো আর একটুখানি জায়গা না, আর অনেক প্রাণী সবার সাথে তার মানে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছি, তাও অনেক ভিডিও করতে পারা যায়নি কারণ এত ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। তো তারপরে কিন্তু যা যা দেখে এসেছিলাম 2 বছর আগে সেই একই জিনিস। আমরা তো 2 বছর 1 বছর ছাড়া ছাড়াই যাই। আমাদের আমাদের এখান থেকে বেশি দূরে না, এই 20 মিনিট বাইকে। তো যাই হোক, তো তারপরে এটা দেখো কাঙ্গারু। তো হরিণ পর্যন্ত শেষ করেছিলাম, এখন দেখো কাঙ্গারু আর এই হরিণ প্রচুর আছে। তো এখানে আছে, এটা কি বলে আমি জানি না, এটার নাম জানি না। আর এটা দেখো গন্ডার, জলস্থিরও ঘর আছে। আমি যাইনি, তো অতটা ঘুরতে পারিনি, ও গা হাত পা যন্ত্রণা হচ্ছিলো, আর পা খুব যন্ত্রণা হচ্ছিলো মাম্মামকে নিয়ে। তো তারপরে এক জায়গায় বসে গিয়েছিলাম। তখন আমি বেশি হাঁটতে পারি না, জানো তো, একদমই হাঁটতে পারি না। আর চিড়িয়াখানা জায়গাটা না তো ছোটো না, অনেকটা বিশাল বড়, তো করতে করতে অনেক সময় লেগে গেছিলো। তো তারপরে দেখো এখানে বাঘ মশাই শুয়ে আছে। তো এটা হলো চিতাবাঘ। তো চিতাবাঘের ঘরগুলো এখন বেশ বড় বড় করে দিয়েছে, আর খুব সুন্দর লাগে। দুটোই চিতাবাঘ দেখেছি। তো সত্যি বলতে কি, তোমরা যারা কলকাতার বাইরে থাকো তো তারা অবশ্যই আসতে পারো কিন্তু এই জায়গাটায়, চিড়িয়াখানায়। তো এটা হলো সাদা বাঘ, দেখো অনেকে আসতে পারো, কারণ খুব সুন্দর একটা জায়গায় চিড়িয়াখানা। তার চারিদিকে গাছপালা, পশু পাখি, খুবই ভালো লাগবে। একটা খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লাগে। কার কীরকম লাগে আমি জানি না। আর এখানের পাবলিকগুলো এতটাই, মানে কি বলবো, মানে একবার দেখা হয়ে গেলে যে আরেকজনকে দেখিয়ে দিতে, মানে দেখার প্লেস করে দিতে হয়, সেটা কিন্তু এদের বোধ বুদ্ধিটা নেই। এরা কি করে, এক জায়গায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করে দেয়, সরেও না, নড়েও না, আর কাউকে সাইডও দেয় না, আর কাউকে দেখার প্লেস করে দেয় না। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর ভিডিও করতেই থাকে, যে পিছনে আরও পাবলিক আছে দেখবে মানুষ, তো সেগুলো এদের কোনো বুদ্ধি জ্ঞান নেই। কিছু কিছু পাবলিক আছে। তো এটা রয়্যাল বেঙ্গল টাইগার। ওদিকে টাইগারটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো ভিডিও করিনি। ওটা খাচ্ছিলাম তখন বাবু মনে হয় তোলেনি, তো আমি আর তো ভিডিও করতে পারিনি। বাবু যতটুকুনি করেছে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ মামামকে কোলে নিয়েছিলাম, 4টে হেলমেট, ব্যাগ নিয়ে সবাই গেছিলাম। তো তারপর এখান থেকে ঘুরে ঘুরে একটু আইসক্রিম খেয়ে নিয়েছি। আর সাপ না, বেশি সাপের ঘরটা করেছে সুন্দর করে, কিন্তু সাপ কিন্তু বেশি নেই। ওই জলঢোড়া সাপ, এই টুকটাক সাপ আছে। সব এমনি সচরাচর আমাদের গ্রামে বা কলকাতায় দেখা যায় সব সাপগুলো। আর এটা না এক রকমের কচ্ছপ, ছোটো ছোটির নাকি প্রচুর বাচ্চা হয়। কত বছর ছাড়া ছাড়া নাকি এই কচ্ছপ বাচ্চা দেয়। প্রচুর কচ্ছপের বাচ্চা। আর তারপরে দেখো এখানে প্রচুর পাখি আছে, অনেক অনেক রকমের পাখি আছে, তবে এর নাম লেখা আছে, আমি অতটা জানি না পাখিগুলোর নাম। তো তোমরাই দেখে কমেন্ট করে জানিও যে এই পাখিগুলোর নাম কি। তো পাখিগুলো, তার মানে চিড়িয়াখানায় প্রচুর পাখি পাখি দেখে, কত রকমের পাখি না এখানে আছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো এখানে ময়ূর আছে 2 রকমের। তারপরে এই যে পাখিটার আমি নাম জানি না, আমি দেখলাম না, তো এই পাখিটার আমি নাম জানি না। কত সুন্দর দেখতে, দেখো দেখো এইভাবে চলে, কি দারুণ দেখো পাখিটা। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে পাখিগুলো। আর ম্যাকাওগুলো দেখো, গান আমি তো করে রেখেছি, সাউন্ড অফ করে রেখেছি, কিন্তু ম্যাকাওগুলো এত চিৎকার করছে বলার মতো না।
তো এই দেখো সিংহ মাম্মা আমাদের। তো সিংহ মামা এখন ঘোরাঘুরি করছে গা ঘেঁষে ঘেঁষে। মানুষের গন্ধ এত পাচ্ছে, এত গন্ধ পাচ্ছে মানুষের, যে বলার মতো না। এরা আর সহ্য করতে পারছে না। হ্যাঁ, তো বাঘগুলো যত ভিড় বাড়ছে না, তত যেন কি করছে বাঘগুলো, মানে পেলে তো আর ছাড়বেই না। যাই হোক, এখানে অনেক সময় অনেক ঘটনাই ঘটে গেছে। কিছু পাবলিকের তো মানে উল্টোপাল্টা ব্যবহারের জন্যেই এখানে অনেক দুর্ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, তারপরে এই হাতি, তো জিরাফের ঘরটা আমরা যাইনি। আমি আর হাঁটতে পারছিলাম না বলে আমি আর জিরাফের ঘরে যাইনি। তো জিরাফও খুব কাছাকাছি, আর জলস্থির ঘরে যাইনি। এই দুটো জায়গায় আমি যাইনি। আর একটা করেছিল পেঁচার ঘরের মধ্যে, পেঁচা স্ট্যাচু করা আছে। তো তার ভিতরে কি করেছিল আমি যাইনি ওর ভিতরটায়। আমি না এতটা হাঁটতেই পারি না, আমার খুব কষ্ট হচ্ছিল আজকে, তাই জন্য যাইনি। তো তারপরে ঘুরে ঘাড়ে চলে এলাম বাড়িতে। এসে লুচি আর মাংস হাফ রেখে দিয়ে গেছিলাম, সেই খেয়ে নিয়েছি। আর পা যন্ত্রণা এত হচ্ছে, তার সঙ্গে একটু থামস আপ এনেছিলাম, থামস আপই খেয়েছি। এত পা যন্ত্রণা হচ্ছে না, আমার আর ভালো লাগছে না শরীরটা। তো আমি কিন্তু লুচি খাইনি, আমি ভাত খেয়ে নিয়ে, রাইস একটুখানি অল্প ছিল। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু অবশ্যই একবার এখানে বাচ্চাদের নিয়ে যেতে পারো। খুব ভালোই একটা জায়গা, খুব সুন্দর জায়গা। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।